রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি গত 10 বছর অপেক্ষা করার পর এই নিয়োগ জারি হলো। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে, যেখানে শূন্যপদ ভাই মাথা খারাপ করে দেওয়ার মতো হিউজ শূন্যপদ রেখেছে। আর এই শূন্যপদটা থাকারই কথা, কারণ গত 10 বছর পর 2016 সালে লাস্ট নিয়োগ এসেছিল, তারপর 2025 সালে এই বছর নিয়োগটা জারি করেছে। ফর্ম অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে অফিসিয়ালি ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তোমরা যদি এখন ইউটিউবটা খুলে দেখো, এই WBSSC নিয়ে পুরো ইউটিউব দুনিয়াতে ঝড় উঠে গেছে। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, যদি এই ভিডিওটা দেখো ইউটিউবে, এই WBSSC কি বা এখানে কিভাবে নিয়োগ করাবে, এই নিয়োগ আর তোমাদেরকে ভিডিও কোনো দেখতে হবে না, কারণ সমস্ত তথ্য বলবো। টিচার পোস্ট কি আছে, নন টিচার পোস্ট কি আছে, গ্রুপ সি গ্রুপ ডি কোন পোস্টে আবেদনের জন্য কি কোয়ালিফিকেশন, বয়স সীমা কি, কিভাবে আবেদন করবে, নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার করে বলবো। হাত জোড় করে অনুরোধ, ভাই পুরো ভিডিওটা কমপ্লিট দেখো এবং পুরো ডিটেলসটা তোমরা গ্রহণ করো, যাতে এরপর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো ভিডিও তোমাদেরকে না দেখতে হয়। তো দেখো, বেশি দেরি করব না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। একেবারে গোড়া থেকে স্টার্ট করছি। WBSSC, ডাব্লিউবির ফুল ফর্ম তোমরা সকলে জানো, ওয়েস্ট বেঙ্গল। আর এসএসসির ফুল ফর্ম এখানে স্কুল সিলেকশন বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সিলেকশন বোর্ডের তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করেছে। অফিসিয়াল যে গ্যাজেট, সেখানে অ্যাপ্লাই ডেটটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। প্রথমে আগে সেই ডেটটাই তোমাদের ক্লিয়ার করি। অ্যাপ্লাই স্টার্ট মানে ফর্ম অ্যাপ্লাই কোন ডেট থেকে শুরু হচ্ছে দেখে রাখো। আগামী 16 জুন 2025 থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে, মানে তোমরা ফর্মটা আবেদন করতে পারবে আগামী 16 জুন 2025 থেকে। লাস্ট ডেট কবে থাকছে না, লাস্ট ডেট বলেছে 14 জুলাই 2025, মানে 1 মাস তোমরা টাইম পাচ্ছ। আগামী 14 জুন থেকে ফর্ম আবেদন শুরু, আবেদনের লাস্ট ডেট থাকছে 14 জুলাই 2025। লম্বা 1 মাস সময় পাচ্ছ, অনায়াসে ভাই হেলে দুলে ফর্মটা অ্যাপ্লাই করবে। এইবার দেখো কি কি প্রকারের পোস্ট আছে। বর্তমানে যে গ্যাজেটটা জারি করেছে, সেই গ্যাজেটে বলা আছে ক্লাস 9-10-এর টিচার। ক্লাস 9-10-এর টিচার মানে তোমরা ক্লাস 9-10 পাশে এখানে আবেদন করবে এমনটা নয়, বিষয়টা ভালো করে বোঝো। ক্লাস 9-10 আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারি স্কুলগুলো আছে, সেখানে ক্লাস যে 9-10-এর বাচ্চারা পড়ে, তাদেরকে পড়ানোর জন্য যে টিচার, সেই টিচার। ওকে, ক্লাস 9-10-এর টিচারের জন্য টোটাল ভ্যাকেন্সি কত, 23,212। বুঝতে পারছো? ক্লাস 9-10-এর টিচার যদি তোমরা হতে চাও, শূন্যপদ দেখো 23,212। আর যারা ক্লাস 11-12-এর টিচার হতে চাও, আমাদের পশ্চিমবঙ্গ সরকারি স্কুল জানো, উচ্চ মাধ্যমিক আছে। ওকে, তো সেখানে তোমরা যদি 11-12-এর টিচার হতে চাও, সেই 11-12 টিচারের জন্য কত শূন্যপদ না 12,514। ওকে, গ্রুপ সি আর গ্রুপ ডি এটাও আসবো, আগে ওপরে দুটো ক্লিয়ার করে দিই। দেখো ক্লাস 9-10 যে টিচার, 23,212টি টোটাল শূন্যপদ। ক্লাস 9-10-এর টিচারে যদি তোমরা আবেদন করতে চাও, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে না, গ্র্যাজুয়েশন 50% মার্কস, গ্র্যাজুয়েশন পাস হতে হবে। ওকে, 50% নাম্বার নিয়ে, সাথে তোমাদের বিএড করা থাকতে হবে। বোঝা গেল? যদি তোমরা ক্লাস এই 9-10 টিচারে আবেদন করো। যদি তোমরা ক্লাস 11-12-এর টিচারে আবেদন করো, সেই ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি না, পোস্ট গ্র্যাজুয়েশন উইথ 50% নাম্বার, মানে 50% নাম্বার নিয়ে পাস হতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন। সাথে সাথে বলেছে তোমাদের এখানেও বিএড করা থাকতে হবে। ওকে, এটাও কিন্তু তোমাদের বলা আছে। বয়স সীমাটা এবার আসি। দেখো বয়স সীমা কিন্তু একই থাকবে, তোমরা ক্লাস 9-10-এর টিচারে যাও বা ক্লাস 11-12-এর টিচারে যাও, বয়স একই থাকবে। জেনারেলদের জন্য দেখো 18 থেকে 40, জেনারেলদের জন্য 18 থেকে 40। কিন্তু যারা এখানে ওবিসি, ওকে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট, 3 বছরের ছাড়। যারা এসসি আর যারা এসটি, তারা পেয়ে যাচ্ছে এখানে 5 বছরের ছাড়। আর যারা পিএইচ ক্যান্ডিডেট, তারা পেয়ে যাচ্ছে 8 বছরের ছাড়। এটা সরকারি রুলস অনুযায়ী। পিএইচ এর অর্থ হলো যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারা 8 বছরের ছাড় পাবে। বোঝা গেল? এইবার সিলেকশন যে প্রসেস, অর্থাৎ নিয়োগটা কিভাবে হবে দেখে রাখো। নিয়োগে এখানে তোমাদের যে নাম্বারটা, সেগুলো অনেকগুলো জিনিসের ওপর ভিত্তি করে দেওয়া হবে। কি কি জিনিস আছে, কি কি টপিক আছে একটু দেখো। প্রথম তোমাদের যে এক্সাম হবে, সেটা হবে 60 নাম্বারের। এক্সামে তোমাদের বিভিন্ন টপিক থেকে কোশ্চেন আসবে। সিলেবাস কি সেটা আমি না হয় একটা পরের ভিডিওতে বলে দেবো, এখন আমি ক্লিয়ার করে দিই ডিটেলসটা। দেখো এক্সামটা হবে তোমাদের টোটাল 60 মার্কস, 60 নাম্বার দেওয়া হবে। 60 নাম্বার এখান থেকে হয়ে গেল। তারপর বলেছে
অ্যাকাডেমিক স্কোর থাকছে 10 মার্ক। অ্যাকাডেমিক স্কোরটা আবার কি? অ্যাকাডেমিক স্কোর হলো তোমরা যে এখানে ক্লাস 9-10 বলো বা ক্লাস 11-12 বলো, টিচারে যে আবেদন করবে, এখানে যে শিক্ষাগত যোগ্যতা, এই যে বলেছে গ্র্যাজুয়েশন উইথ 50 মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশন উইথ 50 মার্কস, এখান থেকে তোমরা কত নাম্বার পেয়েছো সেই নাম্বারের উপর ভিত্তি করে সর্বোচ্চ 10 নাম্বার তোমাদের দেওয়া হবে। আমি তাও বলে রাখছি, দেখো যদি তোমরা গ্র্যাজুয়েশনে 60% নাম্বার পেয়ে যাও, 60% যদি নাম্বার পেয়ে যাও বা 60% যদি উপরে যাও, তাহলে তোমরা কিন্তু 10 নাম্বার ফুল পেয়ে যাবে। যদি তোমরা 60 নিচে থাকো তাহলে সামথিং 5 কি 8 এরকম একটা ফ্ল্যাকচুয়েট হবে। ওকে, তো যাই হোক, সেটা অফিসিয়াল গ্যাজেটে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে বলেছে একাডেমিক স্কোর টোটাল থাকছে 10 নাম্বার। তারপর বলেছে এখানে কি না এক্সপিরিয়েন্সটা কিসের এক্সপিরিয়েন্স না টিচিং এক্সপিরিয়েন্স। যদি তোমাদের শিক্ষকতার কোনো অভিজ্ঞতা থাকে তার উপর ভিত্তি করে 10 নাম্বার থাকবে। ওকে, তোমরা শিক্ষক হবে, তোমাদের তো একটা আলাদা রকম পার্সোনালিটি দরকার না, শিক্ষকের যেরকম একটা পার্সোনালিটি হয় ছাত্রদেরকে পড়ানোর, তার উপর তোমাদের দেখা হবে যে তোমার টিচিংয়ের এক্সপিরিয়েন্স কি, তার উপর 10 নাম্বার। তারপর বলেছে ইন্টারভিউ একটা হবে, সেটা 10 নাম্বার গেল। পরবর্তী থাকছে তোমাদের লেকচার মানে তোমরা যে শিক্ষকতা করবে ক্লাসে গিয়ে তোমাদেরকে তো লেকচার দিতেই হবে অবভিয়াসলি, তো সেই লেকচারের উপর ভিত্তি করে 10 নাম্বার। তাহলে টোটাল কত হলো? 60 নাম্বারের এক্সাম, 10 নাম্বার তোমাদের একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স টিচারের জন্য তোমাদের 10 নাম্বার, ইন্টারভিউর জন্য 10 নাম্বার এবং লেকচারের জন্য 10 নাম্বার। টোটাল দেখো 100 নাম্বার হয়ে যাচ্ছে। ওকে, এই 100 নাম্বারের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি। এখানে যার যত নাম্বার বেশি থাকবে তার সিলেকশনের পসিবিলিটি তত বেশি থাকবে। এটাই হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া। তো বোঝা গেল। এইবার তোমাদের অ্যাপ্লিকেশন যে ফি, তোমরা যে ফর্মটা আবেদন করবে আগামী 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত, সেখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা রেখেছে দেখে রাখো। অফিসিয়াল নোটিশে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অ্যাপ্লিকেশন ফি থাকছে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা, এসসি, এসটি, পিএইচ মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 200 টাকা। দুটি পোস্টের ক্ষেত্রেই ক্লাস 9-10 এর ক্ষেত্রেও একই থাকবে আর ক্লাস 11-12 এর ক্ষেত্রেও একই অ্যাপ্লিকেশন ফি থাকছে। এইবার আসে তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি। দেখো গ্রুপ সি আর গ্রুপ ডি এর নোটিফিকেশনটা কিন্তু এখনো অ্যানাউন্স হয়নি, আমি তোমাদের প্রথমে বলে রাখছি। এর নোটিফিকেশন আজ আসতে পারে বা আগামীকাল তোমাদের আসতে পারে, তবে এটুকু ধরে রাখো আজ থেকে 2 দিনের মাথায় তোমরা কিন্তু এই নোটিফিকেশন পেয়ে যাবে খুব শীঘ্রই। এর যে ভ্যাকেন্সি সেটা দেখে রাখো আগে। সর্বপ্রথম বলে রাখি শূন্যপদ কত থাকছে। প্রথমে বলে রাখি গ্রুপ সি পোস্টের জন্য টোটাল শূন্যপদ থাকছে 2989টি টোটাল শূন্যপদ। আর গ্রুপ ডি পোস্টের জন্য টোটাল শূন্যপদ থাকছে 5488টি শূন্যপদ। এবার এখানে কারা আবেদন করতে পারবে? দেখো গ্রুপ সিতে তোমরা ক্লার্কের পোস্ট পেয়ে যাবে। ওকে, স্কুল টিচারের যে ক্লার্কের পোস্ট হয় সেই ক্লার্কের জন্য তোমরা গ্রুপ সি পোস্টে সে ক্লার্কের পোস্ট থাকবে। এখানে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা সিম্পল 10 পাস থাকলে আবেদন করতে পারবে, পার্সেন্টেজ ম্যাটার করবে না। আর গ্রুপ ডিতে তোমরা গ্রুপ ডি কর্মচারী জানো স্কুলে যেগুলো থাকে, সেই গ্রুপ ডি কর্মচারীর জন্য সিম্পল তোমরা 8 পাস অর্থাৎ 8ম শ্রেণী পাসও আবেদন করতে পারবে। এবার যদি 12 পাস করে থাকো তাও তোমরা আবেদন করতে পারো, আর যদি তোমরা আরও অন্য কিছু থাকে তাও তোমরা এখানে আবেদন করতে পারো, এটা কোনো ম্যাটার নয়। এখানে জাস্ট কোয়ালিফিকেশনটা বলে দিয়েছে, গ্রুপ সি এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন 10 পাস থাকতে হবে, গ্রুপ ডি এর জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন 8 পাস থাকতে হবে। আর এটা থাকছে তোমাদের শূন্যপদ, গ্রুপ সি এর জন্য 2989 আর গ্রুপ ডি এর জন্য 5488 টোটাল শূন্যপদ। এই নিয়োগের নোটিফিকেশন অর্থাৎ এই গ্রুপ সি আর গ্রুপ ডি এর নোটিফিকেশন আজ বা আগামীকালের মধ্যে আসবে। বর্তমানে ক্লাস 9-10 এর টিচার আর ক্লাস 11-12 এর টিচারেরটা জারি হয়েছে। তো তোমরা একেবারে প্রস্তুত থাকো যারা গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য অপেক্ষা করছো, যেই মুহূর্তে নোটিশ আসবে আমি তোমাদের আপডেট দেবো, চিন্তা করতে হবে না। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমরা 100% অথেন্টিক আপডেটটাই পেয়ে থাকবে। তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।